একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। ইনি হলেন এই গ্রামের সবচেয়ে সম্মানী ব্যক্তি। ওনার নাম হচ্ছে মুখলেসুর রহমান, মানে পুরা নাম মুখলেসুর রহমান। এক নামে সবাই আমার চেনে। আমার টাকা পয়সার কোনো অভাব নাই। মাইয়া আমার কোটিতে একটা। খুব গুণবতী মাইয়া, ছোটবেলা থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি, সোনা দানা চুরিতে একেবারে এক নম্বর। চুরি চুরি মানে হাতের চুরি, হাতের চুরি। সোনা দানা গয়না চুরি ও সুন্দর করে সামলায় রাখতে পারে। আমার আগে বল জানে ইংরেজিতে তো একেবারে জাহাজ। এবিসিডি জিজ্ঞেস করেন দম না ভলা কয়া বলাইব। ওমা শরম করার দরকার নাই, কইয়া বলা। A B C D F G X Y Z. Yes, no? Very good. What is this? Like the fish. সব জানে। দেখছেন একদম করে বলাইছে। আরে আপনারা খাইতেছেন না কেন? এটা এই গ্রামের সেরা মিষ্টি। এই যে হানিফ রে, ওর রাইতে আদানের সাথে সাথে পাঠাই দিছিলাম আনতে। এই মিষ্টি আদানের লেগে ওর রাইতে লোক পাঠাই দিছে। কি করুন, নাইকের কাম তো নাইকেই সারতে হয়। নাইকের কাম মানে বিখ্যাত মিষ্টি। রাইতের বেলায় ওয়ারত দিতে হয়, সকালে গেলে পাওয়া যায় না। মারে জামাইদের মিষ্টিটা তুলে দে। দে মা দে। আপনার ঘড়িটা খুলে গেছে। ও আচ্ছা আচ্ছা। ভাই সাহেব, আপনাদের ফ্যামিলি কি আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার মেয়েকেও আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছেলে সম্পর্কে তো জানি, সরকারি চাকরি করে, কামাই রোজগার ভালোই। আমাদের কোনো দাবি দেওয়া নাই। আপনারা রাজি থাকলে এক কাপড়ে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করতে চাই। আলহামদুলিল্লাহ। ভাইজান, আচ্ছা, ইনি হচ্ছেন পাত্রের চাচা, মানে আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। জলদি উঠান। এখানে সম্পর্ক করা যাবে না। আমি তো সম্পর্ক সব খোঁজ খবর নিচ্ছি। এই লোক হলো মুখলেস সোর, পুরো ফ্যামিলি সোর। চিন্তা করে দেখেন আপনার পুরো এখানে বিয়ে করাবেন? অসম্ভব। কি অসম্ভব বিয়ে সাহেব? কিসের বিয়ে? এই বিয়ে হইব না। কেন হইব না? প্লিজ আপনি বিয়েটা করেন। অসম্ভব, তোর গোষ্ঠীর আগে বিয়ে হইতেই পারে না আমার। আপনি মনে হয় কত ভালো মানুষ, করেন তো সরকারি পিয়নের চাকরি, টাকায় বাড়ি করছেন চুরি টাকা দিয়া, আবার আইছেন বড় বড় কথা কইতে। কইছে আর এক সেকেন্ডও নাই বেরিতে চলো। মা ঘড়িটা রাখা দিছি, ভালো হইছে না? খুব ভালো কাম করছস। আপনারা মিলা আপনারা এটা কি করলেন? তেমনি হইলে তো কোনোদিন মাইয়া বিয়া দিতে পারবেন না। এই পর্যন্ত মোট 22টা পাত্র দেখাইছি, একজনও তো বিয়া করতে রাজি হলো না। সবাই একই কথা, তোর ফ্যামিলির সাথে কেউ সম্পর্ক করবো না। না করলে না করবো। ভাই ভাই যাই না ভাই। এই এটা আপনি কি বললেন? না করলে না করবো মানে? মায়ের বয়স হইতেছে না? এইভাবে যদি একের পর এক চলতে থাকে এই জিন্দেগিতে তো মায়ের বিয়েই হইব না। আব্বা, আমি বুঝা গেছি কোন ভালো ফ্যামিলিতে তোমরা আমার বিয়ে দিতে পারবা না। পাত্রী সাইজা বসে থাকতে থাকতে আমার আর ভাল লাগে না। যদি তোমরা আমার বিয়ে দিতে চাও তাইলে আমগো মতো কোন চোরের ফ্যামিলি খুঁজা। খাঁটি কথা কইছো তো? আমাদের খুঁজে বের করতে খস আজকের মধ্যে চোর ফ্যামিলি খুঁজে বার কর।
বাড়িতে কেউ আছেন? ওই অনিল, ডাক। হ্যালো, বাড়িতে কেউ আছেন? এক্সকিউজ মি, এনিবডি হোম? আরে ভাই, যদি থাকেন তাহলে আইসা বলেন আছেন, আর না থাকলে বলেন জায়গা। কই হ্যাঁ হ্যালো, কি তো আছে? এত সকাল সকাল আমরা ভাসবো বলে কেন এসেছেন? কেন চিল্লাচ্ছেন আপনারা? সকাল কোথায়? এখন তো বিকাল 4টা বাজে। আমরার জন্য এই যে ভোর 4টা। বুঝতে পারছি রাতের কাম করছে তো, তাহলে তো সকাল। সকাল বাড়িতে আর কেউ নাই? আ, এখানে রে, এই যে এই যে মুসাফির এসেছে, এই যে মুসাফির। আপনারা কোথা? আমরা বিয়ের প্রস্তাব দিয়ে আইছি। বিয়ের প্রস্তাব? ভাইজান, আমরা আপনাকে বাড়িতে আইছি আপনার পোলার লাগে আমার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আসার সময় 10 জনের কাছ থেকে আপনার ফ্যামিলি সম্পর্কে সব জায়গা আসছি, সব জানছে। সব জানার পরেও আপনি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আমার মনে হয় আপনারা কোথাও ভুল করতেছেন। আমার সম্পর্কে যদি ভালো করে জানেন তাহলে তো বিয়ের প্রস্তাব নিয়ে আসার কথা না। আচ্ছা, আমার সম্পর্কে আপনারা কি কি জানেন? তোমরা চোর ফ্যামিলি, তোমরা চোর ফ্যামিলি বইলা তোমার কাছে কোনো পাত্রী বিয়ে দিতে রাজি হইতেছে না। এত কিছু জানার পরেও আপনারা আমার বাড়িতে আসছেন বিয়ের প্রস্তাব নিয়ে? আপনি তো ভাই মহান লোক, আমি মোটেও মহান লোক না, কিন্তু আরে করতে আমি কিন্তু অনেক নামি দামি মানুষ। মুখলেশ্বরা হিসেবে এক নামে সবাই আমার চেনে। ডরাইও মোটামুটি আপনার গোসাইতে বড় চোর কইতে পারে। আপনারা মনে হয় আমাকে অপমান করে কথা কইতেছেন। শোনেন, আমরা ছোটখাটো চোর না। আপনারা নিজে করে এতই বড় চোর মনে করতেছেন, তাইলে নিজেকে পকেট, হাত, গলা একটু চেক করে দেখেন জিনিসপত্র ঠিক আছে কিনা। আমার হাতে ভালো কই, আমার হাতে ভালো তো নাই। হ্যাঁ এই দুটো কেন কই? হ্যাঁ জিনিসপত্র দেখে রাখতে পারো না আমার মতো? আমার মনে হয় এই ডরেন না, সব কিছু আছে, দিয়ে দাও, যে যেটা নিচ্ছ দিয়ে দাও। এই যে প্রমাণ পাইছেন তো? চোরের মর্যাদায় আমরাও কারো চেয়ে কোনো অংশে কম না। অত্র অঞ্চলে আমারও সবাই এক নামে চেনে, লোকমান ছোড়া। আর ওই যে আপনার পিছনে ওইটা হইতেছে জাভেদ ছোড়া, আমার সাকরে। যে আমি এর সবচেয়ে চুর। আর ওই যে ওইটা হইতেছে আমার ছেলে নাহিদ ছোড়া। মাইন্ড করেন না, আমরা কিন্তু সব জায়গায় শুনেই আসছি। আপনারা চোর ফ্যামিলি, আমরাও চোর ফ্যামিলি। আমরা চুরি করে বইলে আমার মাইয়ারে কেউ বিয়ে করতে রাজি হয় না। আপনার পোলাও সেম, চুরি করেন বলে আপনার পোলার কাছে কেউ মাইয়া দিতে রাজি হয় না। তাই আমরা চিন্তা করছি, আমরা যেহেতু দুই পরিবারই চোর, চোরের সাথে চোরের ফ্যামিলি বিয়ে দিলে কোনো ঝামেলা হবে না। কারণ আমরা চোর বলে আমার মাইয়া আপনার পোলা তো বিয়ে সাথে না করে থাকতে পারে না। এটা তো খুবই একটা ভালো কথা বলছেন। আর এই জন্যই তো ঘটক না পাঠায় আমরা সরাসরি চলে আসলাম। আপনি মেয়েকে দেখলামই না, তো না দেখে আমাকে সিদ্ধান্ত দিব। আমাকে মাইয়ার দেখলে চোখ ফিরাইতে পারবেন না, অপছন্দ হইবই না। সামনে টুকরা তো মাইয়ারে কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে আসছি। সরব পাইতেছে তো, বাইরে দাঁড় করে রাখছি। ডাক দিতেছে। রিয়া, রিউ, ওমা, মাগো, হানিফা, যা মারে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মাশাআল্লাহ জানো তো তুমি আইছে আমার তো পছন্দ হয়ে গেছে গা রে তোর পছন্দ হয় নাই কি কর ভাই সাহেব আমার মাইয়া কিন্তু ইংরেজি সব কিছু মুখস্থ একদম এ টু জেড সব বলে দিচ্ছে সব পারে A B C D E X Y Z টাকা পানি মধু হানি টাকা ছায়া আগুন হায়া আমি বলবো আপনি আজকে ডেট ফাইনাল করে ফেলাম তারপরে দুমদাম করে বিয়ে দেবো হ্যাঁ আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে আমাকে ফিরিলি বলেন খালি আপনি আমাকে 4 দিন সময় দিবেন আরে আপনি এটা কি করেন আমরা কি ফকিরনি নাকি আমাকে কোনো দাবি দেওয়া নাই আপনার মায়ের কি লাগবে সেটা কোন দরকার হলে স্বর্ণের দোকান পুরো লুট করে আপনার মায়ের পায়ের কাছে না ফেলাম আমি এইরকম জামাই তো চাই এইরকম জামাই তো আমার দরকার এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন ধরা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা রিয়ার আব্বা এই 250 জনের দাওয়াতের লিস্টে করছিলেন আর বাবুর্চি তো 250 জনের পাকে দিছে কিন্তু একজন মেহমানও দেখতেছি না এই আপনি কি ঠিকঠাক মতো মানুষজনের দাওয়াত দিছিলেন মানে কার্ডে আজকের বিয়ের তারিখটা লিখছিলেন তো ঠিক মতো তোমার কি মনে হয় এই হানিফ কি রে এই দাওয়াত দিতে কই হ্যাঁ দাওয়াতের একজন আইব না মানে কেন সুরের বাইত কেউ দাওয়াত খেতে আইয়ে হানিফ মান ইজ্জতের ব্যাপার দরকার হলে টাকা পয়সা দিয়ে মানুষজন আমার ব্যবস্থা কর আপনার কি মনে হয় আঙ্কেল আমি কাউকে মানি অফার করি নাই আমি সবার অনেক রিকোয়েস্ট করছি হাত পা ধরে টানাটানি করছি আমি চাকু দিয়ে ভয় দেখাচ্ছি তাদের পেট গেলায় দেবো তারপরে কেউ বিয়ে খাইতে আইব না সবার একটাই কথা সুরের বাড়িতে বিয়ে খাইতে গেলে তাদের জিনিসপত্র হারায় দেওয়ার ভয় আছে এই যে চলে আসছে বড় জলদি চলে আসছে আসেন বিয়ে সাহেব আসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসেন আসেন কি ব্যাপার বিয়ে সাহেব আপনার এই কয়জন বরযাত্রী কো এই যে বোর আর এই যে যাত্রী আসলে বিয়ে সাহেব লজ্জার কথা কি কমু বিশ্বাস উপর আপনার কিন্তু গ্রামে আমি মাইকিং করছি যে বরযাত্রী হিসেবে আমরা সাথে যারা যারা আসবো প্রত্যেকের 2000 করে টাকা দেবো আরে কপাল কেউ আসতে রাজি হইল না আসলে ওই কেউ সোরের বাড়িতে বিয়ে খাইতে আসতে রাজি হয় না সম্পর্ক রাখতে চায় না আচ্ছা আমরা কথা বাদ দেন আপনার আত্মীয় স্বজনরা কই হ্যাঁ করে দেখতেছি না বিয়ে সাহেব আমারও আপনার মতোই অবস্থা সোরের বাড়িতে দাওয়াত দেওয়ার পরও কেউ বিয়ে খাইতে আসে নাই মানি অফার করছে হানিফ তাও আসে নাই আচ্ছা বাদ দেন আমরা নিজেরা নিজেরা সেরে ফেলাবো এই ব্যাগটা আপনি একটু ভিতরে নেওয়ার ব্যবস্থা করেন বিয়ে হিসাব মাইয়াটারে সাজায় নিয়ে আসেন তাড়াতাড়ি বিয়ের গামটা সেরে ফেলাই হ্যাঁ হ্যাঁ আমরা নিজেরা নিজেরাই সেরে ফেলাবো এই ব্যাগ নিয়ে বিয়ানটা নিয়ে ভিতরে যাও জয় বাবাজি আসো 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 এই কথা বসো বসো শুনেন কেউ আসেনি তো কি হয়েছে আমরা দুইজনই যথেষ্ট যথেষ্ট কারো লাগবো না আমরা আমরা বিয়ে বানাবো ব্যান্ড পার্টিরে 50,000 টাকা অফার করছি কিন্তু কেউ চোরের বাড়িতে আইব না আম্মা কাজী আসবে তো না কাজী আসবে ওইটা ঠিক আছে কাজের বিষয় আমি দেখতেছি তোমার প্রথম যেদিন দেখছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি তাই তো আমি বুঝতেছিলাম না এত পাত্রী দেখলাম আমার বিয়ে হইতেছে না কেন কেউ আমার বিয়ে করতে চায় না কেন এখন বুঝতেছি আমার কপালে আসলে তুমি লেখা ছিল আমিও তো যেই সুন্দরের সুন্দর এই পর্যন্ত 22 বার রিজেক্ট খাইছি আমিও তো কই আমার বিয়ে হইতেছে না কেন আসলে তুমি আমার কপালে ছিল তোমার যে কি সুন্দর লাগতেছে গয়নাগুলো সুন্দর লাগতেছে অনেকদিন ধরে চুরি করে করে এই গয়নাগুলো জমাইছি বউরে দেব বইলা আর যে বিয়ার শাড়িটা মিলের বাজার গেছিলাম কিনতে পরে চিন্তা করলাম তোর মানুষ টাকা দিয়ে শাড়ি কিনুম কেন চুরি করে নিয়েছি তোমার পছন্দ হয়েছে
তোমার চুরি করা সবকিছুই আমার পছন্দ হয়েছে। কিন্তু মনটা খুব খারাপ লাগতেছে। তোমার সাথে আজকে প্রথম রাত, আজকে শেষ রাত। কেন? শোন না, চোরে কি আর একটা বাড়িতে থাকে? সারা রাত চুরি করতে হইব, তোমার সাথে দেখা হইব দিনের বেলা। তাহলে দেরি করো না, জবাব দিনই বেদ। অন্ধকার বলে না, আমার খালি চুরি করতে মন চায়। তুমি তো দিনই দুপুরে চুরি করেই ফেলেছ। কি? আমার মন। ওই মেয়েটার জন্য না মনটা কেমন আনসান আনসান করে, এই জন্য সকাল হইতে না হইতেই চলে আসলাম। এই দেখো বুঝে গেছি। এই দেখেন, আসলে এই যে এই শাড়িটা বিয়ে বুঝছেন, ওই যে আপনাদের এখানে আসার সময় আপনাদের পাশের বাড়িতে বুঝছেন ওই যে শাড়িটা রোদ্রে দিছিল, এমন পছন্দ হইলো ভাবলাম খালি হাতে যাইয়া দরকারটা কি বিয়ের জন্য নিয়ে যাই, নিয়ে আসলাম। পছন্দ হয়েছে কিনা দেখেন, আর যদি আপনার পছন্দ না হয় কোনো সমস্যা নাই তো, দরকার হলে অন্য বাড়ি থেকে আবার সুন্দর দেখে আর একটা শাড়ি চুরি করে এনে দিয়ে দিব না। আমার না কাপড় ডাল্লা কম পছন্দ হয়েছে। অসুবিধা নাই, চালাই নিমু, আপনি দিচ্ছেন না। ওইছে কি কাপড় ডাল্লা কম দাম মনে হইতেছে। তবু না কে কাপড় তো চুরি হয়েছে ফকিনি বাড়ি থেকে। আম্মা আম্মা, এই যে আমার পেয়ারা নিয়ে আইছি, খায়া দাও তো কেমন? আজকে ভোরবেলায় পাশের বাড়ির থেকে চুরি করে নিয়ে আইছি। বেআইন দেখছেন আমার মাইয়া আপনাকে বাড়িতে আসার সাথে সাথে কি সুন্দর হাত সাফাইয়ের কাম শুরু করে দিছে। মাইয়া কিন্তু দেই নাই আপনাকে ঘরে, হীরার টুকরা দিছে, হীরার টুকরা। হীরার টুকরা পাগের বাচ্চা বৌমা আমার, আমি তো পাগের বাচ্চা বউ কই। মামা কি কইতেছে জানে? কি বলি মা আজকে থেকে আপনি রেস্ট, কালকের থেকে চুরি সামারি যাতে দেখ আমি করবো, আপনি খালি রেস্ট করবে। আম্মাই আমার শাশুড়ি আমার লেগা কি সুন্দর শাড়ি আনলো। আব্বা আপনি শ্বশুর আব্বার আমার জামাই লেগা কিছু আনেন নাই? তোর কি মনে হয় আনি নাই? আনছি। এই যে বিআই সাহেব, আপনার নুঙ্গি ওই যে আসার সময় পাশে গ্রামে এক বাড়ির মধ্যে এই রোদ্রে এই নুঙ্গি শুকাইতে দিছে, দেখলাম সুন্দর তো, আস্তে চুরি করে নিয়ে আসলাম। বললে আপনার মারাইবো। খুব সুন্দর। জামাই তুমিও হতাশ হইও না, তোমার জন্য আছে। ওই একটা প্যান্ট পাইছি, ওইটা নিয়ে আসি, তখন তো লাগে কিনা? না লাগলো সমস্যা নেই আব্বা, রাইটে গিয়ে আমি বদলে নিয়ে শুনলে কোন বাড়ি থেকে চুরি করছেন বলেন, ওই বাড়িতে আরেকবার চুরি করলাম, অসুবিধা কি? ভালো বলছে। কতটা বলে না খেলাম কি আপনার মেলা কত হয়েছিল, মিষ্টি মুখ করে করে দিব ভাই। আগে আমার মায়ের হাতে চুরি করা জিনিসটা খাইতে চাই, এটা মিঠা বেশি। জাভেদ, জাভেদ, আমার ডাকছুই। কাল কাছে দুইটা ছাগল চুরি করে নিয়ে আসছি, ওর মধ্যে বড় ছাগলটা জবদে। বেআই বেআইন রে, চোরাই ছাগল দিয়ে আপ্যায়ন করবো। ছোট বন্ধু আসো, আমরা কাশি কাবাব করাম, আসো আসো। খারাই আসছিস কে? যা যা তো লগে যা আস্তে আস্তে আস্তে। খুব খাওয়াইলেন কিন্তু। আচ্ছা ভালো আসলে আসলে আরে কি করতে দেন না, আমার শ্বশুর আছে না, জানেন জান। আম্মা যাই তাইলে। যাই ক লাগে না মা, ক আসি। একদিনে মাইয়ারে কিরকম একেবারে মায়া ধরে হালছে। বিয়াইন কিচ্ছু চিন্তা করেন না, মাত্র 2টা দিন থাকবো, তারপর চলে আসবো তো। 2 দিন? কালকে কিন্তু আপনাকে সবাই আমাকে বাড়িতে দাওয়াত, হ্যাঁ খাসি জবাই করে খাও বাবা। আরে এখন তো আমরা নিয়মিত সাবধানে চুরি করেন করুন। আর ওই শিক্ষাটা চুরি করেন না, অনেক রিস্ক বেশি থাকে। তালাকাটা চুরি করেন। আরে আমি চুরিতে চ্যাম্পিয়ন, সব ধরনের চুরি আমি করতে পারি, তুমি নিজের খেয়াল রেখো। রাখুন। তোমার অনেক মিস করুন। এমন ভাবে কইতেছেন আমি মনে হয় বিদেশ যাইতেছি, কালকেই তো দেখা হইব।
আমি বুঝতে পেরেছি ভাইয়া, ভাবির লেগে আপনার মনটা অনেক খারাপ। পরে যাবে, তোর ভাবি না অনেক ভালো। গেছে 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 রে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। ও নাহিদ, কোনে গেলি? ওই নাহিদের মা পড়তো নাই। আল্লাহ, কি হয়েছে? আম্মা কি গেছে? চুরি হয়ে গেছে গা। কি চুরি হয়েছে? বাবা সোনা দানা টাকা পয়সা হাড়ি পাতে যা ছিল ব্যাগ চুরি হয়ে গেছে গা। কি বলো? কে চুরি করবো? চুরি করবো কি? চুরি তো অলরেডি কইরা পালাইছে। ও নাহিদের বাপ আমার সর্বনাশ। আরে চুপ করো না, চুপ করো, চুপ। চুরির ঘরে চুরি হয়েছে, মানুষে জানলাম ওকে মানিজ্য থাকবো। রে, আমার জিনিসপত্র সব ঠিক আছে কিনা দেখে আসিস। ঠিক আছে, ঠিক আছে। কোনো লাভ নাই, কিছু নাই ঘরে। ওইদিন যে আমরা একটা ছাগল চুরি করে এনেছিল বাবার বাড়ি থেকে, ওই ছাগলটা চুরি করে লেগে ছাগল না আসিস তুই। আর সেদিন যে ওই যে বিদেশি বেটার বাসা আমরা চুরি করলাম, রঙিন চশমা, তারপর ঘড়ি মরে কত কিছু আনছি, সব চুরি করে নিয়ে গেছে আমার। আল্লাহ, আমার গলা শুনেছে কানে কিছুই তো না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দেখতেছি কে চুরি করছে। আব্বা, তোমার মোবাইলটা দাও তো। আমার পকেট দিয়ে কাটা, মোবাইল নাই, মোবাইল চুরি করে নিয়ে গেছে গা। তোমার মোবাইল নিয়ে গেছে? যাবে তোর মোবাইল? আচ্ছা, আমরা রাস্তা আমার নাম্বার ফোন লাগা, লাউড স্পিকার দে। রিয়া রে, এ তোর শাশুড়ির এটা সলিড নেই। হ্যালো, হানিফ স্পিকিং। এই হানিফ, ওই রিয়া কি বাড়িতে পৌঁছাইছে? না, আমরা এখনো বাড়িতে পৌঁছাই নাই, রাস্তায় আছি। আচ্ছা, আমাদের বাড়ি থেকে জিনিসপত্র যেগুলো নিছো ঠিকঠাক মতো নিয়ে যেতেছো তো? হ্যাঁ, ঠিক মতোই নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কথা কস কালকে। এই সুরের মোবাইলটা কথা কস কে? ইয়াল্লা, এটা কার ফোন? এটা তো আমার জামাই ফোন। এই তুই তো দুলাভাইয়ের ফোন নিছিস কে? আপা দেখছো তো জামাইয়ের ফোন লইছে ওই। জামাইয়ের ফোন চুরি করার সময় মনে আছে এটা কার ফোন? ফোন দেখাইতেছ তোর মাথাটা বাড়ি দে। তার মানে কি দাঁড়াইলো? তোর শ্বশুরের গোষ্ঠী সব চুরি করে নিয়ে গেছে গা। চোরের ঘরে চুরি, খেলা হবে? হবে। ওর জায়গা শুনতে আমরা চুরি করে নেয়। আমার তিন আমার ছাগল চুরি করছে কে রে? তোমার 10 বছর সোনা চুরি হলে ঠিক করে হবে না। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি। স্বপ্ন ট্যুর, লেটস গো। আম্মা, আব্বারে রুই মাছের মাথাটা দেন। আরে কত নেব আমি না? আরে খান খান যাই, আপনাকে দাম দিয়ে তো আর যেন তেন জায়গার মাছ খাওয়াইতে পারি না। এই হইলো আমাদের চেয়ারম্যানের পুকুরের মাছ, সেই পুকুরের দিকে পুকুরেও নজর দিতে পারে না। আমি সিকিউরিটি, হ্যাঁ, ওইখান থেকে রাত্রেবেলা 4টে মাছ চুরি করে নিয়েছি। আর আশেপাশের থেকে দেশি মুরগি, তবে লাল শাকসবজি টাটকা আপনাদের জন্য আসছি। তোমার একটু ছাগলের মাথাটা দেই। দে 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 দে। খাও খাও। আমাকে ছাগলটা দেয় না? তোমগো ছাগলের কেডা আছে? চুরির জিনিস যার কাছে থাকে তারই হয়ে যায়। বেজা, আমাকে ছাগলটা একটু রেখে দিতে পার। ছাগলের জন্য ভালো কিছু তাই না? কি করবো বল, এত দিনের অভ্যাস, চুরি না করলে হাতের মধ্যে নিষ্পিস করে। অসুবিধা নাই, চিন্তা করেন না। আরো 4টা ছাগল চুরি করে আমরা বাড়িতে বানা দেবো। সবাই ছাগলের মতো চুরি। তোমার আর একটু মাংস দেই। আর না, তুমি খাইলে আমার ভালো লাগে। তুমি যত দিবে আমি ততই গামো। দে দে। Wieczór. Byle estamos bati. বলেছে বেহি আমার বাড়ি সেরাসনে লাগতেছে। আমার একটু মাংস দেই। এই যে দামিস তো দামা। খাওয়া দাওয়া দিন। খাবার সময় এত কথা বলতে থাকে। খাও। বেঞ্জাব, আপনার হাতের রান্নায় জাদু আছে। এত মজার খাবার বহুদিন পরে খাইছে। বিয়াই, আপনার বিয়াই কিন্তু কোনোদিন এই কথাটা একবারও বলে নাই। খাসির গোস্তটা সব থেকে বেশি মজা হয়েছে আম্মা। কোথায়? আমি তো রান্না করি নাই বাবাজি, সব কিছু আমার রিয়া রান্না করছে।
রিয়া তো মজার মতো রান্না করতে পারে, দেখলামই না কোনোদিন। বিয়ে তো হয়েছে 2 দিন, দেখানো তো সময় পাই নাই। তবে এখন থেকে বাড়িতে গিয়ে সব রান্না বান্না আমি নিজে ঠিক আছে আব্বা, দেরি হয়ে যেতেছে, আমরা তাহলে রওনা দিই, রাত্রে আবার ডিউটি আছে। চল 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 আসো আসো আসি। খুব ভালো যাবে, লাগছে সব আইছিস তো? Oh my God, everything is gone. Hi, hi, hi. I can't help you. আপনারা কই গেলেন? চুরি আমার চুরি করে খালি করে মারাইছে। আরে করে আমাকে কিছু না। আরে কে পেলে কিছু না। এই কি কর? জাভেদ, হ্যাঁ ভাইয়া। মালপনা সব ঘরে ঢুকা। বাবাজি, আমগো ঘরে ঢুকাও। আপনারা সবই তো নিয়ে আইছো, আমাকে তুই আইছো কেন? মানে কি? মানে হইতেছে আমরা আপনাকে বাড়ি চুরি করছি, আপনারাও আমাকে বাড়ি চুরি করছেন, আমাকে তো সব খালি করে নিয়ে আইছেন, তাই আমরা চলে আইছি। আজকে থেকে আমরা 2 পরিবার এক লগেই থাকবো। আম্মা কিন্তু ভালো কথাই কইছে। চুপ করো, ভালো কথা হয় কিভাবে? মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের বাপ মা কিভাবে থাকে, এটা কেমন নিয়ম? শুনে শুনে না নিয়মের কাহিনী। আমরা যেটা আগে সবকিছু লয়ে পড়ছি, হেরার বাড়িতে থাকবো কেমনে? হেরা আমগো লাগেই থাকবো। তাই আমরা তো আনছি মজা কইরা, মানে আমরা তাদের বুঝাই দিতেছি যে আমরা তাগো থেকে বড় চোর। এখন যদি দরকার হয় তাহলে আমাদের জিনিসগুলো রাইখা তাদের জিনিসগুলো আবার ফেরত দিয়ে আসুন, অসুবিধা কি? না, মালপত্র পালান লাগবো না, আইয়া যখন পড়ছি আমরা থাকুম এখানে। আরে কি কর আব্বা এসব? এটা তো চুরির উপরে সিনা চুরি। সরো বাবা, আমি তোমার বুঝা কই, বিয়াই আমরা 2 চোর ফ্যামিলি, আমরা যদি এক হয়ে চুরি করি তাহলে বুঝেন আমাকে শক্তি কতটা বাড়বো। তখন আর আমাকে বাড়ি চুরির ডর থাকবো না। নয়তো দেখবেন ওই 2 দিন পর পর আপনাকে ঘরে চুরি, নয়তো আমাকে ঘরে চুরি হইব। ভাইবা দেখেন 2 বিয়ের সত্যি। কথা একদম সত্য। এখন থেকে আমরা এক লগে থাকবো, অন্তত কিছুদিন হলে তো থাকবোই, আর এক লগে চুরি করবো। ভালো না সব? তুমি খালি ওর একবার সাইরা আমার কাছে আয় করো, তোমার কোনো কিছুর অভাব রাখবো না। আরে আমরা হলাম বংশীয় চোর, চুরি করতে পারি না এমন কোন জিনিস আছে? তোমার স্বর্ণলকার টাকা পয়সা দিয়া তোমার জীবনটা ভরাই দেবো, ড্রয়িং রুম একদম সাজায় দিব, বুঝছো? পরে সাইডে আয় পড়ো। ও বুঝছো, রাখি। ভাইয়া, আমার একটা অতি গুরুত্বপূর্ণ একটা ঝামেলা স্যার। কি আমরা চশমা তোরা চোখে কেড়ে কোথায় পেয়েছিস আমরা চশমা? আমরা অনেক বড় মাপের চোর, আমার কোনো কিছু কিনতে হয় না আর পাইতে হয় না। চুরি করছি এই সানগ্লাস, চুরি করে আনছি। কেমনটা যে লাগতেছে না পেন ছেলে, তুমি জানো না কিটা করছো? তুমি কিটা চুরি করেছো? এই সানগ্লাস আমি কোথা চুরি করছি তুমি জানো? এর নাক নীল আলমগীর বাড়ি থেকে আমি চুরি করেছি। তুমি আমার সেই চশমা তুমি চুরি করে লেগে গেছো কেন? আমার সঙ্গে ফিরে দেই। এটা খুব সুন্দর সানগ্লাস, নাক নীল আলমগীর চুরি করছে। তাহলে তুই সানগ্লাস দাও যাবো না? ভাইয়া তোমার সাথে আমরা কোথায় যাচ্ছি না, আমার সানগ্লাসটা দিয়ে দাও ভাইয়া। আরে বাবা বাবা, তাই না? আপনি অনেক বড় মাপের চোর, ইয়ারপ্রপ্ত চোর, তাহলে সানগ্লাস সান কিনলিয়া যদি পারেন তাহলে সানগ্লাসটা চুরি করে দেখান দেই। তুই ক্ষমতা দেখতে চাস আমরা? ওকে, নো প্রবলেম, আমি ক্ষমতা দেখাচ্ছি তোকে। তোর পকেটে মানে গেছে না? অবশ্যই আছে। দেখতে আছে কি না? কি গো পাগলে, হাই হাই, এই যে মানি ব্যাগ, এই যে মানি ব্যাগ। 36 টাকা নোটের মধ্যে যে ব্যাটকিটা আছে না, এই ব্যাটকিটা থাকতো না। আর আমার এই মধ্যে কত টাকা ছিল কোন ভাইয়া? 5000। সারাটা উল্টে দেখার তো টাকা আছে কিনা? আরে টাকা থাকবো না কি দিকে? কি আছে? এই আমার মানি ব্যাগ টাকা কই? এই যে ভাইয়া, ওর টাকা আমার কাছে, আমার পকেটে। আপনার কাছে টাকা গেল কেমন? দেন। আপনি জানেন ভাইয়া আপনার সামনে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আলটা ফরমেট লেভেলের একজন চোর, মানে বুঝছেন? না বুঝি নাই। পুরুষ কেমনে বুঝবেন? আচ্ছা আচ্ছা, বাংলা সিনেমা দেন না, মানে একটা বিলেন আছে কিন্তু শরীফ আহমেদ, এমনি করে বিন বাজায় টু করে কিন্তু এমনি করে সাপায় পড়ে। আমার লেভেলের চোর কিন্তু ইশারা দিয়া তোর মানে ব্যাগ মানে টাকা থাকবো, টাকা পড়বো আমার কাছে, বুঝছেন? আমার পকেটে আমার নাম জানো 1 সপ্তাহ চোর। ওরে বাপ রে বাপ, কি আটপ্রাপ্ত চোর! ওইদিন কি হয়েছে? আপনাকে বাড়িতে একটা খেলা দেখাইছি না? আপনাকে বাড়ির কি করছি, কাঁথা বালিশ থালা বাসন যা ছিল, এমনকি বাথরুমের পর্দার মধ্যে চুরি করে লয়ে গেছি। মজা পেয়ে গেছি তো।
পরিচিত পাইছি তোমরা তোমার চেষ্টা চল সেটা তোমরা নিজে শিখে করছো শুনো চেষ্টা চলে কিন্তু গুণাবলী আছে সে গুণাবলী কিন্তু তোমার মধ্যে কিন্তু হয়ে গেছে। আপনার একটা কথা বলি, পৃথিবীতে কোনো কাজে ছোট না। আমরা কি চোর, আমার কাছে চুরি করা, তাই আমরা ছোট বড় যা আছে সব কিছু চুরি করি। এটা আমার পেশা, এই পেশা নিয়ে আমরা একটু গর্ববোধ করি। শোনো মূর্খ, সব চেষ্টা আমি চুরি বাদ দিয়ে আমরা যখন ইশারা দিয়ে চুরি করি না, এটা শিখতে চাও ট্রেনিং আমি দিলাম তোমার। ভাইয়া জাভেদ ভাই, আমাকে একটু শিখান না, আপনি কেমন এই যে 5,000 টাকা লয়ে গেলেন মানি ব্যাগ থেকে? আমি আম্বের আগে ঠান্ডা করে তারপর আমরা লক্ষ্য দেখে হ্যালো ডার্লিং আম্বিয়া, কেমন আছে তো? কি হয়েছে? কেন ছেড়ে যাচ্ছ তুমি ওকে? কেন দেখো তুমি কেন বেকআপ করতে চাচ্ছ? তুমি তো আমার সর্বনাশ করার যোগ্য। আমি কিন্তু কয়ে দিলাম, আমি তো ওটা হয়েছে না আমাদের মাঝে। হ্যালো আম্বিয়া, হ্যালো। প্রেমিকা সাইরা গেছে গা? ব্যাস আপনার ওই প্রেমিকা এখন আমার কাছে। আমি চুরি করছি। কি দা করছিস তুই বন্ধুর বোধ? হ্যাঁ তুই প্রেমিকা শেষ পর্যন্ত চুরি লুচ্চা ফুরবালা লুচ্চা না বুঝছো? লোকমান জোড়া বাইতে নাই? হ্যাঁ সারা রাত চুরি কইরা এখন রাত থেকে ঘুমানো হইতেছে না? কই বাইতে কেউ নাই? আছে মানুষজন থাকবো না বাইতে। কি হইছে খালা, চিল্লান কে? এই শাড়ি কই পেলা? এটা তো আমার শাড়ি। এই শাড়ি কালকে রাতে আমার বাড়ি থেকে চুরি হইছে। আরে কি যে কর না, শাড়ি কি বেটারা একটা বানায় কতটি বানায়? এটা আপনার শাড়ি না, এটা আমার শাড়ি। আমার বিয়াতে আমার খালা শাশুড়ি দিছিল। না এটা আমার শাড়ি, আমি শিওর এই শাড়ি আমার। আর কালকে রাতে তুমি আমার বাড়ি থেকে এই শাড়ি চুরি করে আনছো। কে শাড়ির মধ্যে কি নাম লেখা আছে এটা আপনার শাড়ি? তাই না, বেশি কথা কইেন না তো। আপনার বাড়িতে কি আমরা কেউ চুরি করি না? হ্যাঁ চোরের বউ তো চোর, বড় গলা তো হইবই। আচ্ছা মানুষের জিনিস চুরি করে পড়তে শরম করে না? না করেন। তা করবো কেন? চোরের বউ চোর, জামাই শ্বশুর শাশুড়ি মা বাপ 14 গোষ্ঠী চোর। নিজের পেটে যে সন্তান হইব সেটাও চোর হইব। চোরের পেটে তো চোরই হইব, ডাক্তার ইঞ্জিনিয়ার তার হইব না। দেখেন আপনি কিন্তু এখন একটু বেশি কইয়া ফেলাইতাছেন। কেন বেশি কথা কইলে কি করবি? মারবি? মার তো দেই, মুখ বন্ধ হইব না। একদিন এই পাপের শাস্তি তোর আল্লাহ ঠিকই দিব। আল্লাহ কোনো হিসাব বাকি রাখে না। একদিন মানুষের হাতে মায়ের খেয়ে মরবি। তোর পেটে যে সন্তান হইব তোর চোখের সামনে মানুষের হাতে মায়ের খেয়ে মরবো। এটা বইলা গেলাম, এটা আমার পর্দা। নিছস না আমার শাড়ি, এটাই জানি তোর শেষ শাড়ি হয়। শুন নি জানি কোথাকার। আজকে রাত্রে কামে যাবো, ভালো একটা খোঁজ পাইছি। ওই বাড়িতে গয়না বহুত কিছু আছে। তোমার লিগে গয়না নিয়ে আসুন। কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমু যখন সন্তান হইব তারে কি লোকজন চোরের পোলা চোরের মাইয়া কইব? হ্যাঁ কইব, কইলে সমস্যা কি? আমার তোমার সে চোরের পোলা কয়, তোমার তো চোরের মাইয়া কয়। তা আমাকে সম্মান কমে গেছে না কইমা যাইব? এখন তো শুয়ে গেছে গা। আমার সন্তানও কি বড় হয়ে চোর হইব? আর কিছু হইব বলে তো মনে হয় না। তারপর চুরি করতে যায় কি ধরা খায়া পাবলিকের মাইর খাইব? তারপর মাইর খায়া হয়তো একদিন আমাকে চোখের সামনে মরে যাইব। আমরা কিছুই করতে পারব না, তাই না? আমি চাই না আমাকে সন্তানকে কেউ চোর কোক, চোর কয়ে কেউ অপমান করুক। আমি চাই ও সম্মানের সাথে বড় হইব। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আমি আরো বেশি চুরি করিয়া টাকা জমাইয়া আমার সন্তানকে বিদেশে পাঠাই দেবো। তাইলে ওরা কেউ চিনবো না, চোরের পোলাও কইতে পারবো না। এবার হলো তো হয় নাই। আমি চাই না তুমি আর চুরি করো। আজকে থেকে আমরা সবাই চুরি করা বন্ধ করে দিব। কি কও? চুরি না করলে করুন কি, খামো কি? এছাড়া আর কোনো কাম পারি না তো। অন্য কোনো কাম করবা, দরকার হলে মানুষের দোকানে গিয়ে কাম করবা। কইলে এলো মানুষের দোকানে কাম দিব? চোরেরা কেউ বিশ্বাস করে না, কেউ কাম দিতে চায় না। যাও দু একজন বিশ্বাস করে কাম দেয়, যদি কোনো অঘটন ঘটে সব দোষ চোরের ঘাড়ে গিয়ে পড়ে, তখন ইচ্ছা মতো দেয় মায়ের। যাই কও, এই কাম ছাড়া আমার কোনো গতি নাই। না থাকলে নাই, তারপরে তুমি এই কাম করতে পারবা না। দরকার হলে আজকে থেকে রিক্সা চালায় কামাইবা। রিক্সা চালায় স্বর্ণ গয়না কিনা যাইবো? না গেলে নাই, একবেলা ভাত তো খাওয়াইতে পারবা। সোজা কথা, তুমি আজকে থেকে আর চুরি করতে পারবা না। আমার হাত ধরে কথা দাও, তুমি আর কোনোদিন চুরি করবা না, নাহলে কিন্তু আমি না খেয়ে থাকবো। কি পাগলামি শুরু করলা? আমি যা কইছি, আমি মইরা গেলেও এক গ্লাস পানিও খাবো না।
সন্তানের নিশ্চিত মরণ দেখার আগে নিচে মরে যাওয়া অনেক ভালো। যা ইচ্ছে করুক। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। ভাইয়া রেডি নাকি রে? আজকে আমি যাবো না। যাইতেন না মানে ভাইয়া? ও বুঝতে তো ভাইয়া, আপনি রোমান্টিক মুডে আছেন, এর লিগে যাইতে চাইতেছেন না। কিন্তু ভাইয়া আজকের অপারেশনে কিন্তু আমরা বড় অপারেশন, আপনি যদি না যাইন তাহলে কিন্তু আমরা সফল হইতে পারতাম না। না রে জাভেদ, আমি আর কোনোদিন চুরির কাম করব না। কেন আজকা তুই এই সিদ্ধান্ত নিলে কি লিগা? আজকা কই আর যে জন্য কই আমি আর চুরির কাম করব না আব্বা। আমাকে তো টাকা পয়সা কম নাই, চুরি করে তো আমরা অনেক কামাইছি, আমাকে চুরি করার দরকারটা কি? চুরি করার একটা ব্যবসা করলেই তো হয়। তুই কি ভুলে গেছিস তুই তো চোরের পোলা? এই দুনিয়াতে চুরি ছাড়া তোর আর অন্য কোনো কাজ নাই। কেন কাম থাকবো না? কেন কেন থাকবো না তুই জানোস না? কারণ তুই নিজে একটা চোর, আর চোর রে এই দুনিয়ায় কেউ বিশ্বাস করে না। বিশ্বাস না করলে নাই, আমি আর এই হারাম কামাইয়ের মধ্যে নাই। আমি নিজে হারাম কামাই খাবো না, কাউরে খাইতেও দেবো না। আজকে থেকে এই কাম বন্ধ। তুই বন্ধ করলে বন্ধ কর, আমি বন্ধ করব না। কারণ এই কামাই দিয়ে আমরা এখন পর্যন্ত পাইছে আছি। জাভেদ, হ্যাঁ না গেলে না যাবো। চল আমি যাবো, চল। আব্বা আব্বা বিশ্বাস করো, দেখো আমাকে দেখে আমার দরকার নাই, আমাকে তো টাকা পয়সা কম নাই, চল আমরা ভালো কিছু করি। সুকার আর কোনো কথা হইব না। জাভেদ চল। আচ্ছা আব্বা দাঁড়াও, তোমার যাওয়ার দরকার নাই, আমি আর জাভেদ যাবো। এটা অনেক রিস্কি কাম, তুমি গেলে ঝামেলা হইব। সকাল সকাল তুমি চোরের মাল সব পাইয়া যাইবে। জাভেদ রিয়া, মা মা রিউ, ও মা মারে আয় আয় আয়। এই দেখ তোর জন্য কি দিয়েছি। হাঁস বাড়ি থেকে বাড়ায় আসতেছিলাম, এই পুকুরে হাঁস ভাসতেছে, আস্তে করে ধরে নিয়ে আসলাম। চুরি করা কোনো জিনিস আমি নিতে পারবো না। হ্যাঁ কি কয়? এটা তুই কি কর? তুই কি মোকলেশ্বর মেয়ে? তার জন্য তো হ্যাঁ, তাজ্জব হওয়ার কিছু নাই আব্বা। এইসব চুরির জিনিস আমার কাছে আনবা না। আর এখন থেকে তোমরা চুরি ছেড়ে দাও। যদি না ছাড়তে পারো তাইলে আমার সাথে আর দেখা করতে আইসো না। আরে কি কস তুই? এই রিয়ার আব্বা, তোমার মা এগুলো কি কয়? আমার তো মনে হইতেছে আমার মায়ের হয়ে মনে হয় কেউ তাবিজ কবজ করছে। বিয়ান কই? বিয়ান বিয়ান, ও বিয়ান, ও বিয়ান। সি বিয়ান সব কখন আসলেন? কিছু তো জানলাম না। আসলাম তো একটু আগে, কিন্তু এখানে তো সব টেলিস্কোপিক কারবার দেখতেছি। হ্যাঁ, সে নাকি এই সমস্ত চুরির জিনিসপত্র ধরবে না। হয়েছেটা কি ওর? হ্যাঁ আমিও তো বুঝতেছি না। আপনার মেয়ের কালকের থেকে মাথার মধ্যে কি যে হয়েছে, কয় যে নাহিদ যদি চুরি বাদ না দেয় তাহলে আমি ভাত খাবো না। এই কালকের থেকে মেয়েটা না খেয়ে রয়েছে। আল্লাহ বুঝান না। বলা কি করবি? আমরা সর্বনাশ হয়ে গেছে। আমার ভাই নাই, আমার ভাই নাই। কি দোষ কই গেছে? রুজুরের পিঠে আমার ভাই বাজা আসছে। আমরা কালকে চুরি করতে গেছিলাম, যাওয়ার পর আমরা যারা খাইছি বড় মাইনটা ধরে আমরা পিটাইছে। বাড়ি পিটাইতে পারে আসছি, আমি কোনো প্রকারে জানলে বাইরে আসছি। আমি বাইরে গেছি করতারি নাই গো। আমার কাছে নিয়ে যাও, আমরা জামাই নিয়ে আসি। কেমনে যাইবেন? আমার মায়ের লাশের দিবুলা কইছে সুয়ের লাশ কের খবর দিব জ্বালায় বেলা মুইরা কইছে। এই সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি আমার জামাইরে খুন করছেন। সব দোষ আমার।
পাঠাইতে চাই নাই, আমি তোরে জোর করে পাঠাইছি। আমি যদি না পাঠাইতাম তাইলে আজকে এই দিন আমার দেখতে হয় না রে আল্লাহ গো। তোমরা সবাই আমারে মেরে বলো, আমারে মেরে বলো, আমি আর বাঁচতে চাই না। আমার পোলা আমার সব কিছু সর্বনাশ কেন আপনারা বসে আছেন কেন? যান চুরি করতে যান। তো যাওয়ার আগে কইয়া দিয়েছে আমার কি হইব, কি হইব আমার? কি আর হইব? তুমি বিধবা হইবা, আমার আব্বা আম্মা সন্তান ছাড়া হইব। সব সাজানো কথা। আমি শুধু তোমাদের বুঝাইতে চাইছি যে বাপের কাছে কোনো সুখ নাই। আজকে যদি আমি মারা যাইতাম তোমরা কতটা কষ্ট পাইতা, তেমনি আমার সন্তান যদি চুরি করতে গিয়ে মারা যায় বা জেলে যায় আমি ততটাই কষ্ট পাবো। তাই আমাকে উচিত এই চুরির কাজ ছাইরা দিয়া ভালো কাজ করা। ও তুই ঠিকই কইছস, আজকে আমি হারে হারে টের পাইছি। বাসান রে, তুই আমার মাফ করে দে। আমি তোর কথা বুঝতে পারি নাই। আব্বা তুমি আমার কাছে মাপ চাইয়া আমার পাপের ভাগিদার করো না, আমার জন্য দোয়া করো। চলো না আজকে থেকে আমরা সবাই সৎ পথে চলি। আজকের থেকে আমরা সবাই সৎ পথে চলবো। কি ভাই সাহেব, আজকের থেকে চুরি ছাড়বেন তো? এই যে কান ধরে দোয়া করলাম, জিন্দিকে দেও না। কি ছাড়বেন না চুরি? আরে না, জিন্দিকে তো চুরি করবো না। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো। এই দেশটা হবে সবার দেশ। সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। আপনার বাসায় এই ডিভাইসটা নেই মানে হচ্ছে যে আপনার পরিবারের কোনো নিরাপত্তা নেই এবং আপনার বাসা বাড়ির কোনো নিরাপত্তা নেই। তো এটা কেন বলছিলাম, এটা হচ্ছে যে আপনার গ্যাস সেন্সর একটা ডিভাইস, গ্যাস সেফটি ডিভাইস বলা হয়। এটা আপনার বাসায় যে গ্যাসের সিলিন্ডার আছে ওটার রেগুলেটর। তো এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আপনার চুলায় যদি কোনো লিক করে, গ্যাস লিক করে, বা পাইপে যদি কোনো গ্যাস লিক করে, বা বাতের মার চুলাতে পড়লে আগুন যদি নিভে যায়, সাথে সাথে আপনার এই সেফটি ডিভাইসটা গ্যাসের লাইনকে অফ করে দিবে। আপনার পরিবারের সুরক্ষার জন্য আপনি এই ডিভাইসটা নিতে পারেন। সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। আপনার বাসায় এই ডিভাইসটা নেই মানে হচ্ছে যে আপনার পরিবারের কোনো নিরাপত্তা নেই এবং আপনার বাসা বাড়ির কোনো নিরাপত্তা নেই। তো এটা কেন বলছিলাম, এটা হচ্ছে যে আপনার গ্যাস সেন্সর একটা ডিভাইস,
গ্যাস সেফটি ডিভাইস বলা হয়। এটা আপনার বাসায় যে গ্যাসের সিলিন্ডার আছে ওটার রেগুলেটর। তো এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আপনার চুলায় যদি কোনো লিক করে, গ্যাস লিক করে, বা পাইপে যদি কোনো গ্যাস লিক করে, বা বাতের মার চুলাতে পড়লে আগুন যদি নিভে যায়, সাথে সাথে আপনার এই সেফটি ডিভাইসটা গ্যাসের লাইনকে অফ করে দিবে। আপনার পরিবারের সুরক্ষার জন্য আপনি এই ডিভাইসটা নিতে পারেন। সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।